আজকে আমরা একটা মাদারবোর্ড সার্ভিসিং করব। মাদারবোর্ডের সমস্যা হচ্ছে মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, প্রসেসরের লাইট জ্বলে আছে এবং প্রসেসরের আইসি গরম হয়ে যাচ্ছে। তো নিয়ে আসো। এটা হচ্ছে প্রো 410M-B এই মডেলের একটি মাদারবোর্ড। আমি অন করতেছি, টিগার নিচ্ছে এবং সিপিইউ লাইটটা দেখতে পাচ্ছেন। সিপিইউ লাইটটা কিন্তু ডিরামে নাই, সিপিইউ লাইটে রয়েছে এবং প্রসেসর আইসিটা প্রসেসর আইসিটাতে যখন আমি হচ্ছে যে হাত দিচ্ছি প্রচুর পরিমাণ হিট হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে যেভাবে আমি দেখাবো, ইয়েটা করে একটু ভিডিওটা পুশ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আইসিটা কীরকম হিট হচ্ছে। আইসিটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে, প্রসেসর রাখা কিন্তু খুব কষ্টকর। আমি একটু জল যদি একটু থিনার যদি দিচ্ছি, দেখেন একটু, এই যে দেখেন একদম একদম শুকিয়ে যাচ্ছে। আইসিটা প্রচুর এতবারই হিট হয়ে যাচ্ছে যা বলার মতো না। একদম হচ্ছে যে হিট হয়ে যাচ্ছে, প্রচুর হিট হচ্ছে। তো আমাদের মেন সমস্যা হচ্ছে যে এই আইসিটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের এই আইসিটা থেকে প্রবলেম, তো সেই সূত্রে আমি আইসিটা তুলে ফেলবো। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করবেন, অবশ্যই আপনারা ভালো জায়গা থেকে সার্ভিস করে নিতে পারবেন। আমরা এই মাদারবোর্ডের আমি আইসিটি এখন চেঞ্জ করব এবং নতুন একটি আইসি লাগাই দেব, সংযোজন করব। তো প্রথমত আমি এই আইসিটি রিমুভ করব। জুম করে দেন। এই আইসিটি আমি রিমুভ করব। তো আমি হিট দিচ্ছি। তো এটা আসলে আমি কনফিগারেশনটা চেক দিচ্ছি যে আসলে আইসিটা থেকেই প্রবলেম। কেননা আইসিটা কোনো ধরনের আইসির সব ভোল্টেজে ঠিক আছে, কিন্তু হুদায় আইসিটা হিট হয়ে যাচ্ছে। আগে আউটপুট এবং ইনপুট ভোল্টেজগুলো আমি দেখলাম, তো আইসিটারের সমস্যা। তো পরিশেষে আমি আইসিটা চেঞ্জ করব। তো যারা এই ধরনের কাজগুলো করবেন বা করতে চান, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিতে পারেন। তো এই যে আমি আইসিটি এখানে রাখি দিলাম এবং তুলে ফেললাম। এখন আইসিটি সুন্দর করে সল্ডারিং করে এবং একটি নতুন আইসি লাগাই দেবো। তো যারা এই ধরনের কাজগুলো করতে চান বা শিখতে চান, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করতে পারবেন। আমরা মাদারবোর্ডের সকল প্রকার আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো এটা আমি সুন্দর করে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে এখন নতুন একটি আইসি লাগাই দেব। তো যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাবে পাঠিয়ে দিবেন এবং আমরা পরিশেষে। তো এখন আমরা এই যে আইসিটি এখন এই জায়গায় লাগাবো এবং পুরাতন আইসিটি এই যে এটা, তো দেখতে পাচ্ছেন এটা পুরাতন আইসি এবং এটা নতুন আইসি। তো যেহেতু আমাদের হিট হয়ে যাচ্ছে প্রচুর, এরকম হিট হলে আগেও আইসি চেঞ্জ করার দরকার নেই, কিন্তু দেখবেন যে আগে সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা, তারপরে আইসি হিট হয় কিনা। তো দেখলাম যে আইসির সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে, তারপর আইসিটি হিট হয়। তো তার কারণে চেঞ্জ করারই দরকার। তো এখন আমি আইসিটি সুন্দর করে এটা হচ্ছে লাগাই দেব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করতে চান, অবশ্যই আপনারা সার্ভিসিংয়ের জন্য যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে কোনো জায়গা থেকে বাংলাদেশের প্রান্ত থেকে তো আমরা এই যে আইসিটি লাগাইলাম, লাগানোর পরিশেষে আমি এখন তো যারা আপনারা কাজগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন, এই যে আইসিটি পড়ে গেল, তো আপনারা কাজগুলো আমাদের ল্যাব থেকে পাঠিয়ে দিতে পারেন। এখন আইসিটি আমি সুন্দর করে সোল্ডারিং করব চারপাশ, এবং সোল্ডারিং করে পাওয়ার দিয়ে দেব। তো যেহেতু আমাদের আইসিটির সোল্ডারিং করতে হবে, আর অবশ্যই সোল্ডারিংটা অবশ্যই সতর্কভাবে করতে হবে, আইসির আশপাশগুলো দেখতে হবে। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করাই নিতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারবেন এবং ডিরেক্টলিও আপনারা ফোন করতে পারেন। তো যেহেতু আমাকে তো এই যে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এখন এখান থেকে এই দিকটাও আমি সোল্ডারিং করব। তো চারপাশ আমাকে সুন্দর করে সোল্ডারিং করতে হবে, যাতে প্রত্যেকটা পিনের সাথে সুন্দর করে আইসি লাগে। এবং আমি সুন্দর করে সোল্ডারিং করার শেষে এখন মাদারবোর্ডটি কিছুক্ষণ পর পাওয়ার দিয়ে দেব, যে আমাদের আগের সমস্যাটা আছে কিনা। তো এইরকম আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি। যে কোনো মাদারবোর্ডের আইসির কাজগুলো আমরা আমাদের ল্যাব থেকে করানো হয়। তো চাইলে আপনারা যে কোনো মাদারবোর্ডের আইসির কাজগুলো করে নিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের পিনগুলো সুন্দর করে লেগে গেছে। প্রত্যেকটা পিন অন্য পিনের সাথে না, দেখবেন যে একটা লক্ষ্য করে দেখবেন যে কোনো পিনের সাথে লাগে নাকি। তো সুন্দরভাবে আমি লাগাইছি, এখন পরিষ্কার করে নেব, থিনার দিয়ে পরিষ্কার করে নেব, পরিশেষে মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে দেব। তো আপনারা চাইলে আমাদের ল্যাব থেকে এভাবে আপনারা কাজগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা সমস্ত মাদারবোর্ডগুলো আপনাদেরকে সার্ভিস করে আপনাদেরকে পাঠিয়ে দিয়ে দেব। তো এই যে মাদারবোর্ডটি এখন সুন্দর করে আমি পরিষ্কার করে মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেব। মাদারবোর্ডের আইসিটি চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বুটে চলে আসছে লাইটটি, আগে কিন্তু প্রসেসরে থাকতো। তো এই যে মাদারবোর্ড ওকে। তো এইরকম যারা আপনারা কাজগুলো করবেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো বিশেষ করে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কুরিয়ার করে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিবেন। তো বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর অবশ্যই আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করবো ইউটিউবে এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।